বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি মূলত একজনের দুই দিনের পোস্ট আমি আলোচনা করতেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি, বাচনভঙ্গি এগুলো আসলে কেমন। আমাদের কয়েকদিন আগে আমাদের শাইখুল হাদিস, বাংলাদেশের হাজারো তরুণ যুবকের প্রাণপুরুষ আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, রাজপথের লড়াকু সৈনিক, হেফাজতের একজন অন্যতম নেতা, তিনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে দাড়িপাল্লা প্রতীক হাতে দিয়ে তিনি একটা কথা বলেছিলেন যে আলেম সমাজের পক্ষ থেকে ন্যায়ের প্রতীক ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতে তুলে দেওয়া হলো। এর পরিপ্রেক্ষিতে আমার ফেসবুক আইডি, তিনি আমার ফ্রেন্ড এবং আমার একজন ভালোবাসার মানুষ, আশিকুর রহমান, অর্থাৎ মুফতি আশিকুর রহমান, তিনি লিখেছেন, দুঃখিত ইবনে শাইখুল হাদিস, আপনাকে কে আলেম সমাজের দায়িত্ব দিয়েছে? আলেম সমাজের দায়িত্বটা আপনি কোথা থেকে পেলেন? গোটা আলেম সমাজ আপনাকে কিভাবে দায়িত্ব দিল? আলেম সমাজ আপনাকে কি করে আলেম সমাজ আপনাকে দায়িত্ব দিল? তো এর পরিপ্রেক্ষিতে আমার আজকের এই ভিডিও, এই কন্টেন্টটা তৈরি করা। দেখেন, উনি আবার ওনার পোস্টে, অর্থাৎ ওই পোস্টের মাত্র 6 ঘন্টা পর আরেকটা পোস্ট করেছেন যে আগামী 3রা ফেব্রুয়ারি মাদারীপুরে আগমন করবেন বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনাই। আচ্ছা, যেখানে আলেম সমাজের প্রতিনিধিত্ব আলেম সমাজের পক্ষ থেকে বলার কারণে আপনি বললেন যে দুঃখিত ইবনে শাইখুল হাদিস, সমস্ত আলেম সমাজ আপনাকে কে দায়িত্ব দিছে? তাহলে তো এখানেও প্রশ্ন করা যায় যে বঙ্গ অভিভাবক বলতে তো পীর সাহেব চরমনাইকে তো কেউ দায়িত্ব দেয় নাই। আলেম সমাজ তো অল্প কিছু মানুষকে বোঝায়, যারা আলেম তাদেরকে। আর বঙ্গ অভিভাবক বলতে সমগ্র বাংলাদেশের মানুষদেরকে বোঝায়। তাহলে তো এর কোনোটাই হচ্ছে না। বঙ্গ অভিভাবক বলতে কি বোঝায়? যে বাংলাদেশের অভিভাবক। এখন তো যারা শাইখুল হাদিস এর পক্ষের লোক, তারা তো বলবে যে তোমার বঙ্গ অভিভাবকের দায়িত্ব কে দিছে? মূলত কথা হচ্ছে যে আমরা আলেম ওলামারা, বা আমরা যারা তরুণ বা অল্প বয়স্ক, যারা ইসলাম ওইভাবে বুঝি না বা নামকাওয়াস্তে পড়াশোনা করছি, এরা আসলে পক্ষ বিপক্ষে নিয়ে একজন বড় মানুষকে ছোট করে দেয়। যেমন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির ফ্যামিলিকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা মুফতি আশিকের নাই। আর চরমনাই পীর সাহেবের পরিবারকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার আবু সাইদের নাই। তারা প্রত্যেকে স্ব স্থানে ভাস্কর। আমাদের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আর রেজাউল করিম দামাত বারকাতুহুম, ফয়জুল করিম দামাত বারকাতুহুম, এরা দু একটা ভুল করতেই পারে, এদের কথনে, চলনে, বলনে দু একটা ভুল হতেই পারে, কিন্তু তার অর্থ এই না যে আমরা তাদেরকে নিয়ে আজে বাজে কথা বলতে পারি। আবার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির পরিবারকে নিয়ে, পরিবারের পক্ষ থেকে কারো ভুল হতেই পারে, তাদের চলনে, বলনে, কথনে হতেই পারে, কিন্তু তার অর্থ এই না যে আমরা তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবো। তা আমি আশিক সাহেবকে বলতে চাই যে জনাব, আপনি আরো পড়াশোনা করবেন। আপনি যার বিরুদ্ধে কথা বলেন তার বিরুদ্ধে পড়াশোনা করবেন। আপনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ভাইয়ের কথা বলছেন, আপনি কি তার বিরুদ্ধে কথা বলার যোগ্যতা রাখেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে জানেন?
2006 সালে যার সামনে যিনি গুলির মুখে দাঁড়াইছিলেন, যার সামনে 6টা লাশ পড়ছে, 7ম লাশ তার হওয়ার কথা ছিল, যিনি মতিউর রহমান নিজামীকে ফোন করছিলেন আমরা এখন কি করব, তো মতিউর রহমান নিজামী উত্তর দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি শহীদ নাও ততক্ষণ পর্যন্ত ময়দানে দাঁড়ায় থাকো। তখন পল্টন মোড়ে তারা দাঁড়াইছিল। এদিকে বেশ কয়েকজন ছেলে শহীদ হয়ে গেছে ঘাতকদের হাতে। সেই শফিকুল ইসলাম মাসুদকে তিনি দাড়িপাল্লা দিছে। দাড়িপাল্লা তো ন্যায়ের প্রতীক, এটা সবাই জানে। দাড়িপাল্লা মিজান, এটা কোরআন শরীফ আছে, ইমাজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, এগুলো আছে জানেন। তো আমরা আসলে যারা ছোট, তারা চরমনাইয়ের কোনো ব্যক্তিকে নিয়ে আমরা যেমন খারাপ আচরণ করব না, খারাপ কথা বলবো না, আবার শেখুল হাদিসের পরিবারকে নিয়েও আমরা কথা বলবো না। কারণ আলেম সমাজ, আপনি তো সমাজই বোঝেন না। সমাজ কাকে বলে? আপনি বলেন সমগ্র আলেম সমাজের পক্ষ থেকে। উনি কি সমগ্র বলছে? উনি বলছে আলেম সমাজের পক্ষ থেকে। সমাজ কাকে বলে? এটা সমাজ সম্পর্কে আপনি খুব বেশি পড়াশোনা করবেন। কয়েকজন ব্যক্তির সমষ্টিতেই সমাজ গঠিত হয়ে ওঠে। আর কয়েকজন ব্যক্তি মিলেই একটা জনসমষ্টি হয়, কয়েকটা পরিবার মিলে একটা জনসমষ্টি হয়। এই জনসমষ্টি সর্বনিম্ন 3 জন হইতে পারে, সর্বোচ্চ যত হয়। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম হলো বানিয়াচং। বানিয়াচং ছোট ছোট কয়েকটা ইউনিয়নের থেকেও বড়। এমনও গ্রাম আছে, একটা গ্রামই মনে হয় বানিয়াচং, যেটা নিয়ে একটা থানা গঠিত। তাহলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে 2-4-5 হাজার আলেম কি নাই? আমি একজনের নাম বলি, মুফতি আশিক সাহেব। আমি একজনের নাম বলি, সে আমার ফেসবুক আইডিতে আছে, আফামা আকরাম হোসাইন। এই আকরাম হোসাইন হজরতের সরাসরি ছাত্র এবং আমাদের ফ্রেন্ড সার্কেল, এবং তুখুর মেধাবী মানুষ, এবং তিনি হেফাজতের সময় ঢাকায় মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন। চৌধুরীপাড়া মসজিদ ইমামতি করেন, এবং চৌধুরীপাড়ার ওদিকে একটা মাদ্রাসা করছেন, ঠিক আছে। তো জামিয়া নুরিয়ার প্রধান মুফতির দায়িত্ব পালন করতেছেন। আমি একজনকে চিনি, একজনকেই দেখাইলাম। তো এরকম হাজারো আকরাম হোসাইন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আছেন। আর সেই জন্য আপনি বলে ফেললেন যে দুঃখিত, আপনাকে ইবনে শাইখুল হাদিসকে কি আলেম সমাজের দায়িত্ব দিয়েছে। আরে ভাই, আপনি কি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে চিনেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ত্যাগ সম্পর্কে আপনি জানেন? কারা নির্যাতিত হওয়ার সময় তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, তার নির্যাতনের সময়ে, নির্যাতনের কষ্টে তার ওয়াইফের অকাল বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাটা মারা গেছে। তার ত্যাগ সম্পর্কে আপনার কি শুনবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সম্পর্কে? ডক্টর কাকে বলে এটাও আপনি হয়তো জানেন না। সে একজন পিএইচডি হোল্ডার। আর যদি মনে করেন, কথা হয়তো এসে যায়, যদি মনে করেন যে আপনি এমপি হইতে পারলেন না, কিন্তু ডক্টর শফিকুল মাসুদ এমপি হয়ে গেল, তখন কি অবস্থা হইবে? অনেক কিছু বোঝার আছে। সুতরাং শাইখুল হাদিস পরিবারকে নিয়ে কথা বলার আগে আপনি অনেক ভাববেন। আর সবাই আমি আবেদন করতেছি, চরমনায় আমাদের, হেফাজত আমাদের, চণ্ডীপর্দির পীর সাহেব আলী আহমদ চৌধুরী আমাদের, কওমি আমাদের, আমরা জাতির নেতৃত্বে থাকবো, আমরা জাতিকে নেতৃত্ব দেব। তাই ডিভাইডেড অ্যান্ড রুল, বিভাজনটা আমরা করব না। আর বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারকে নিয়ে কথা বলার আগে আপনারা শতবার চিন্তা করবেন। বিশেষ করে আলেম শ্রেণীর কেউ শাইখুল হাদিস পরিবারকে নিয়ে কথা বলার আগে শতবার চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর মুফতি আশিক সাহেবকে আমি বলবো, আপনি আরো বেশি পড়াশোনা করেন, আরো বেশি জানেন। যাই না, তারপরে বুঝা বা মনটাকে আকাশের মতো উদার কইরা এরপরে আপনি লেখালেখি করেন। দুঃখিত, আলেম সমাজের দায়িত্ব ইবনে শাইখুল হাদিসকে কে দিছে? আপনি বোঝেন না কে দিছে? আমরা দিছি। দায়িত্বটা আমরা দিছি, আলেম সমাজের দায়িত্বটা আমরা দিছি। আজকে পর্যন্তই শেষ, আর কিছু বললাম না। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন শাইখুল হাদিস ইবনে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির, শাইখুল হাদিস ইবনে আল্লামা মামুনুল হক সাহেবকে সসম্মানে ভূষিত করেন। তিনি যেন ঢাকা থেকে এমপি হয়ে
সংসদ আল্লাহর কথা বলতে পারেন, এই প্রত্যাশা রেখেই আজকের কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ।